দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল বিশাল। শুক্রবার জাতীয় একতা দিবসে একতা মার্চের অনুষ্ঠানে বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সারা দেশের সঙ্গে রাজ্যেও ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে পালিত হল জাতীয় একতা দিবস। এই উপলক্ষে আয়োজিত হয় এক বিশাল একতা মার্চ। ভারতীয় জনতা পার্টি সদর ও সদর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা চন্দ্রপুর আইএসবিটি থেকে শুরু হয়ে আশ্রম চৌমুহনীতে এসে সমাপ্ত হয়। এদিনের একতা মার্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল বিশাল। স্বাধীনতার পর ৫২৫টিরও বেশি রাজন্যশাসিত অঞ্চলকে তিনি ভারতের সাথে যুক্ত করেছিলেন। এই কারণেই তিনি আমাদের কাছে লৌহ পুরুষ। তার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৩১শে অক্টোবর থেকে ৩১শে নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তাভাবনাকে সবার কাছে তুলে ধরার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন আইএসবিটি সামনে থেকে শুরু হয় রান ফর ইউনিটি কার্যক্রম। উপস্থিত নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা চন্দ্রপুর আইএসবিটি থেকে আশ্রম চৌমুহনীস্থিত শতদল সংঘ পর্যন্ত দৌড়ে অংশগ্রহণ করেন। সবার মধ্যে উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। লৌহ পুরুষ আমরা কেন বলি? কারণ এই সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য, যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর যে সমস্ত জায়গায় রাজন্য শাসন ছিল, সেই রাজন্য শাসন থেকে আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্তির জন্য আমাদের এই সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বিরাট বড় যোগদান, বিরাট বড় অংশীদারিত্ব ছিল। এবং বিশেষ করে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি বিভিন্ন প্রয়াস উনি করেছেন। তাই আমরা ওনাকে লৌহ পুরুষ হিসাবে আমরা আখ্যায়িত করি। ২০১৪ সালে যখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হয়, আর এই সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের যে জীবনী এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের যে আত্মত্যাগ, সেটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই একতা মার্চ এবং গুজরাটের সবচেয়ে বড় ওনার স্ট্যাচু নির্মাণ করা হয়।